বিসমিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কাঁঠালের বিচি ভর্তা। আমার ছেলেও কাজ করছে। কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। ওরে বাবা, কাজ করছো? কাঁঠালের বিচি ভর্তা হলে আর ডাল হলে আমাদের আপামর বাঙালির আর মনে হয় কিছু লাগে না। কাঁঠালের বিচিটা ভালো করে ছিলে নিয়ে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু সুন্দরভাবে কেটে নিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার পরে কড়াইয়ে সরিষার তেল ঢেলে নিয়ে সুন্দরভাবে বিচিটাকে আবার ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নিব। সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখবেন এই কাঁঠালের বিচিটা তেলের সঙ্গে, সরিষার তেলের সঙ্গে ভাজার পরে অসাধারণ একটা ফ্লেভার চলে আসে। এরপর আমরা পেঁয়াজ, মরিচ, সাদা রসুন সব কিছু একসঙ্গে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পরে সব তুলে নেব। এবার সব কিছু বেটে নেওয়ার পালা। সুন্দরভাবে বাটনাতে সব কিছু বেটে নিব। আগে প্রথমে কাঁঠালের বিচিটাকে বেটে নিয়ে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসঙ্গে ডলে নিয়ে কাঁঠালের বিচিটাকে মিক্সড করে নিব সুন্দর করে। দেখুন কত লোভনীয় ভর্তা হয়েছে। এই ভর্তা দিয়ে 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, তাই না বলুন? এবার চলুন দেখে নিই। কাঁঠালের বিচি ভর্তা, তার সঙ্গে নিলাম একটু ডাল, লেবু, তার সঙ্গে কাঁচা লঙ্কা। কি আর লাগে বলুন? অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। এত মজা! এডিট করার সময় আমার খেতে মন চাচ্ছে, এত মজা। একবার সবাই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আমার মনটা তেমন ভালো নেই, জানি না কেন। ওয়েদারও ভালো না, বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। আমার মনটা ভীষণ খারাপ। আপনারা বলে দেবেন কি করলে আমার মন ভালো হবে। খুব খারাপ লাগছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।